নমস্কার, আমি জয়দেব শাসী তোমাদের। 2026-এ ধনু রাশির মহাভাগ্য উন্নতির বছর। এই বছর তোমাদের জন্য যা নিয়ে আসে না তোমরা ভাবতেও পারবে না। ধনু রাশির জন্য আমূল পরিবর্তন নিয়ে আসে। তাই যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখোনি তারা বহু কিছু মিস করে গেছে। আগুন, জ্ঞান, সৌভাগ্যের রাশি ধনুর ভিতরকার শক্তির জাগরণ আজকে আলোচনা করব। 2026 সাল ধনু রাশির জীবনকে 3টি পথে এগিয়ে দেবে: উন্নতি, বিস্তার এবং পুনর্জন্ম। এই রাশির মানুষের আত্মা আগুনের মতো। জ্ঞান, ভ্রমণ, সাহস, দর্শন এইসব 2026-এ তীব্রভাবে সক্রিয় হবে। বৃহস্পতি ধনুর স্বামী নিজের বিশেষ অবস্থানের কারণে ধনু রাশিকে এমন একটি সময় নিয়ে যাবে যখন যেখানে দাঁড়াবে সেখানেই সুযোগ নিজের থেকে এসে মিলবে। বুঝতে পারলে? চাকরি, ধনু রাশির জন্য 2026 হলো বড় পদ লাভের বছর। ধনুর কর্মজীবন এবছর দারুণ রূপান্তর পাবে। জানুয়ারি থেকে মার্চ বহুদিনের আটকে থাকা কাজ খুলবে। অফিসে আপনার প্রভাব, সম্মান, জনপ্রিয়তা তিনটি বাড়বে। ম্যানেজমেন্ট, সরকার, শিক্ষা, ব্যাংকিং, আইটি এই সেক্টরে ধনুরা দারুণ উন্নতি পাবে। জুন থেকে অক্টোবর ধনু নেতৃত্বে বড় প্রজেক্ট আসতে পারে। যারা নতুন চাকরি অপেক্ষায় আছেন এই বছরই সুযোগ মজবুত। সরকারি চাকরির ক্ষেত্রে ধনু রাশির জন্য 2026 সরকারি চাকরির সবচেয়ে শক্তিশালী বছর এটা। বৃহস্পতি প্লাস শনি, আইন, আদালত, প্রশাসন, পুলিশ, রেল, শিক্ষকতা, ব্যাংক সব সেক্টরে দরজা খুলে যাবে। এমন ভাবে তোমরা বুঝবে যে কি পেলাম এবছর। নিজস্ব ব্যবসার দিক থেকে ধনুর জন্মগত ভাগ্য 2026-এ বিস্ফোরণ ঘটাবে। ধনু রাশির মানুষ ব্যবসায়িকভাবে খুবই দূরদর্শী। এই বছর বিশেষ করে অনলাইন ব্যবসা, এডুকেশন, ট্রাভেল, রিয়েল এস্টেট, ফুড, আধ্যাত্মিক, কনসালটেন্সি এসব ক্ষেত্রে বিশাল লাভ আসবে। 2026 হলো এমন বছর যখন ধনু রাশির ব্যবসা স্থিরতা থেকে সোনালী সময়ে প্রবেশ করবে। বড় ক্লায়েন্ট, বড় অর্ডার, আন্তর্জাতিক যোগাযোগ সবই আসবে 2026-এ। 2026 ভরিয়ে দেবে আপনাদেরকে। কি ভাবছেন? যে জিনিসগুলি ভাবছেন ভুল, সেগুলি সব ঠিক হবে। অর্থ, ধনুর জন্য 2026 হলো টাকার জোয়ার আসবে। এ বছরে ধনু রাশির সবচেয়ে বড় শক্তি হলো অর্থ, সম্পদ। ফেব্রুয়ারি, জুন এবং নভেম্বর হঠাৎ টাকা আসবে, ব্যবসার দেরি করা বিল ক্লিয়ার হয়ে যাবে। জমি বাড়ির লেনদেনে বড় লাভ। নিজের বাড়ি বা গাড়ি কেনার যোগ অত্যন্ত শক্তিশালী। লটারি, ইনভেস্টমেন্ট ও সৌভাগ্য দরজা খুলে যাবে আপনার। 2026 ধনুর জন্য ধনলাভের দরজা খুলে দেবে আপনার দরজা, যেখান থেকে ধন আসবে, ধন ঢুকবে। প্রেম, সম্পর্ক, দাম্পত্য, ধনুর প্রেমের আগুন জ্বলে উঠবে 2026-এ। ধনুর প্রেম খুবই স্বাধীন চেতা, আবার খুব গভীরও। 2026 সালে এই প্রেমে আসবে আমূল পরিবর্তন। নতুন সম্পর্ক, পুরনো সম্পর্কের পুনর্জন্ম, প্রিয়জনের সঙ্গে দূরত্ব কমে যাওয়া, বিবাদের অবসান, গোপন প্রেম প্রকাশ পাওয়া, বিয়ের আলোচনা শুরু। ফেব্রুয়ারি, মে পর্যন্ত প্রেমে আবেগ ও আকর্ষণ চরমে থাকবে। জীবনে আমূল পরিবর্তন পাবেনই। এবছর আপনার জন্য যে কি আসছে আপনারা বুঝতে পারবেন না। বিয়ের ক্ষেত্রে ধনুর বিয়ের যোগ কোন দিকে যাবে? প্রেম নাকি আয়োজন? কি হবে? অ্যারেঞ্জ না লাভ, কোনটা? 2026 সালের অবস্থান ধনু রাশিকে দুভাবে বিয়েতে নিয়ে যাচ্ছে। প্রেম বিয়ে, যাদের প্রেম বহুদিন ধরে চলছে, এবছর পরিবার রাজি হবে, সামাজিক স্বীকৃতি মিলবে, এমনকি হঠাৎ করে বিয়ের দিন নির্ধারিত হতে পারে। আয়োজনের বিয়ে মানে কি? অ্যারেঞ্জ ম্যারেজের থেকে যারা এখনো সিঙ্গেল প্রার্থী অত্যন্ত যোগ্য, শিক্ষিত, প্রতিষ্ঠিত হবে এবং দূরের কোনো জায়গায় বা বিদেশ থেকে আসতে পারে তোমার সম্বন্ধ বা বিয়ের যোগাযোগ। এই বিয়ে অর্থ, সম্মানের সঙ্গে আধ্যাত্মিক বন্ধনও আনবে। তার মানে কি? বিয়েটাও কিন্তু খুব ভালো যাচ্ছে। তার মানে তোমাদের সোনায় সোহাগা এবছর বিদেশ যাত্রা। ধনুর জীবনে বিদেশে বড় সুযোগ থাকবে। ধনু রাশির ভ্রমণের রাশি। কি? ধনুর রাশি ভ্রমণের রাশি। 2026 সালে বিদেশ যাত্রার যোগ অত্যন্ত শক্তিশালী। স্টাডি ভিসা পাবে, ওয়ার্ক পারমিট, স্কলারশিপ, কনফারেন্স, ব্যবসায়িক সফর, স্থায়ী বসবাস
সব দিক থেকে একদম শ্রেষ্ঠ বছর এবছরের সেপ্টেম্বর ডিসেম্বর বিদেশে চলে যাওয়ার অন্যতম শক্তিশালী সময়, অন্যতম শক্তিশালী সময়। আধ্যাত্মিকতার দিক থেকে ধনুর অন্তর্দৃষ্টি ও শক্তির বিস্তার। 2026 সাল ধনুর আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তুলবে। মন্ত্র, ধ্যান, জপ, যোগ, প্রাণায়াম, তন্ত্র, পুরনো পাপ ক্ষয় এসব পুরোপুরি কার্যকর হবে। ধনুরা এই বছরে গুরু শক্তির আশীর্বাদ পাবে, মনের শান্তি, আত্মবিশ্বাস, অন্তর্দৃষ্টি সব বাড়বে। বুঝতে পারলে? জীবন এক আনন্দময় থাকবে, শান্তি থাকবে। ধনুরাশির গোপন তান্ত্রিক মন্ত্র বলবো আজকে, যে টোটকা, যে মন্ত্র আমূল পরিবর্তন নিয়ে আসবে তোমাদের জন্য জীবনে একটা আলাদা অনুভূতি, আলাদা ভাইব, আলাদা খুশি, আলাদা শক্তি, আলাদা এনার্জি, আলাদা ভাইব্রেশন নিয়ে চলে আসবে। চাকরি উন্নতির জন্য ধনুর একটা মন্ত্র বলি। প্রতি বৃহস্পতিবার সকালে 1 গ্লাস পরিষ্কার জলের সামনে বলবে ওং বৃহস্পতয় নমঃ, কর্ম সিদ্ধি দেহে 21 বার। কাজে বাধা কেটে যাবে। ব্যবসার ক্ষেত্রে ব্যবসা লাভের একটা তান্ত্রিক মন্ত্র এবং টোটকা দেবো তোমাদের। বুধবার রাতে দুধে ভেজানো চাল শিবলিঙ্গে অর্পণ করে বলুন হ্রিং শ্রীং কৃষ্ণায় গোবিন্দায়, ব্যবসা উন্নতি সাহা। অল্প সময় ক্লায়েন্ট বাড়বে। ভাবছো শিবের ওখানে গিয়ে কৃষ্ণ মন্ত্র? হ্যাঁ, একদম কানেকশন আছে, তাই বলছি। প্রেমে স্থায়িত্বের গোপন মন্ত্র বলবো। লাল গোলাপে মুখ দেখুন এবং বলুন ক্লিং কাম দেবায় নমঃ 11 বার। সম্পর্ক স্থায়ী হবে। এই মন্ত্র, এই গোপন টোটকা, এই জিনিসগুলি কিন্তু অনেক 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 রেমেডির থেকে অনেক ভালো। বিদেশ যাত্রা সিদ্ধির মন্ত্র। 1 টুকরো হলুদ হাতে নিয়ে বলুন ওং নমো ভগবতে বাসুদেবায় নিঃশরণায় সাহা 11 বার। বিদেশ যাত্রা নিশ্চিত হবে। অর্থ প্রবাহের জন্য ধনুর এক টোটকা দেব। শুক্রবার রাতে একটি সোনালী কাপড়ে হলুদ, চিনি, ঘি রেখে বলুন শ্রীং হ্রিং লক্ষ্মীব নমঃ 108 বার। মানি ব্যাগে রাখুন। অর্থ প্রবাহ স্থির হবে। এই কথাগুলি, এই টোটকাগুলি, এই মন্ত্রগুলি যদি পালন করতে পারো, জীবনে আমূল পরিবর্তন আসবে। স্বাস্থ্যের জন্য ধনু 2026 সালের শরীরের গ্রহ ফল কি দেবে শুনবে? এই বছর ধনুরা আগের থেকে অনেক বেশি ফিট ও শক্তিশালী হবে। তবে রাশি গ্রহের কারণে লেভেল ফ্ল্যাকচুয়েশন, হার্টবিটের সমস্যা, স্নায়ুর চাপ, ঘুম কম এগুলি দেখা দিতে পারে। প্রতিদিন সকালে 10 মিনিট সূর্য নমস্কার করলে সমস্যা কমে যাবে। তার সাথে সূর্য প্রণাম মন্ত্রটাও কিন্তু পাঠ করতে পারো। আমার এপিসোডে কিন্তু অনেকবার এই মন্ত্র জপ করা আছে বা মন্ত্র বলা আছে। 2026 সালের শেষে একটা বার্তা দেব তোমাদের। এই বছর ধনু রাশিকে একটাই শিক্ষা দেবে, যা তুমি হারিয়েছিলে তা ফিরে আসবে, যে চেষ্টা তুমি করেছিলে তার ফল নিশ্চিতভাবে মিলবে। বুদ্ধি, বৃদ্ধি, জ্ঞান, অর্থ, বিদেশ সব মিলে 2026 হলো ধনুর জীবনের টার্নিং পয়েন্ট। এটা ঘোষণা করব তোমাদের জন্য 2026-এ ধনুরাশির জন্য। এই গভীর জ্যোতিষ বিশ্লেষণ যে করলাম আমি জয়দেব শাস্ত্রী, সেটা তুমি কি বুঝলে? যদি তুমি বুঝতে পারো বা তোমার জন্য যদি অনেকটা ভাইটাল কিছু কাজ দেয় আমার এই টোটকা মন্ত্র, তাহলে আমি গোপন কিছু তোমাদের আরো কিছু বলবো পরে। আগে এগুলি করো, দেখো কি ফল পাচ্ছ, তারপর অন্য কিছু অন্যভাবে দেব। ভালো লাগলে শেয়ার করো এবং ছড়িয়ে দাও ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসি, আবার আসবো নতুন এক রাশিফল নিয়ে। জয় শ্রীরাম।